ভাইয়া রে চাঁদ মুখের হাসি বুঝি আর অনেক না রে জন্মের বিদায় বন্ধু বান্ধব দিছে রে। নোয়াখালীতে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার, এটা হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। জুনায়েদ কামালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালী সদর উপজেলার ২০ নং আন্ডারচর ইউনিয়নে মাহফুজ নামের এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতর পরিবারের দাবি, বন্ধুর স্ত্রীকে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মাহফুজকে হত্যা করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, গত ১৬ আগস্ট শনিবার দুপুরে উপজেলার কাজিরচর গ্রামের হাসমতুল্লার বাড়ির ছায়েদুল হকের ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে বাড়ির রান্নাঘরের পেছনে পেয়ারা গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত মুহাম্মদ মাহফুজ উপজেলার আন্ডারচর ইউনিয়নে কাজিরচর গ্রামের মুহাম্মদ সাইদুল হকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। নিহতর চাচা মুহাম্মদ মাহফুল্লাহ বলেন, আমার ভাতিজা মাহফুজের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদিনের ছেলে সোহাগ ও সবুজের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল। ৩ বছর পূর্বে সোহাগ সৌদি যাওয়ার সময় তার স্ত্রী ও পরিবারের খোঁজখবর রাখার জন্য বন্ধু মাহফুজকে অনুরোধ করেন। সোহাগ বিদেশে পাড়ি দেওয়ার পর মাহফুজ ও সোহাগের পরিবারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। স্বামী বিদেশ যাওয়ার পর থেকে সোহাগের স্ত্রী আসমা আক্তার টিকটক করতে শুরু করে। এই নিয়ে তাদের পরিবারে একাধিকবার কলহ তৈরি হয়। প্রশাসনের কাছে আমরা বিচার চাই, আমার ভাতিজার বিচার যেন সুস্থ বিচার হয়। নিহত মাহফুজের বোন তানজিনা বলেন, সোহাগের স্ত্রী আসমা আমার ভাই মাহফুজের ইমোতে তার করা টিকটক ও বিভিন্ন ভিডিও পাঠাতে থাকেন। গত ৫ দিন আগে আমি মাহফুজের মুঠোফোনে ওই ভিডিওগুলো দেখে পরিবারের সদস্যদের জানাই। তিনি আরও বলেন, শুক্রবার সকালে আমার বাবা সোহাগদের বাড়ি গিয়ে বিষয়টি সোহাগের বাবা মাকে জানান এবং ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে তার পুত্রবধূকে বিরত রাখতে বলেন। একই দিন বিকালে সোহাগের স্ত্রী আসমা, ভগ্নিপতি শাহিন ও তার ভাই সবুজ প্রতিবেশী আব্দুর রহমানের বাড়িতে গিয়ে আমার বাবা মাকে গালমন্দ করে আমার ভাইয়ের হাত পা ভেঙে হত্যার হুমকি দেয়। তখন আসমা তার স্বামী সোহাগকে ভিডিও কলে রেখে এসব কথা বলেন। পরে ভিডিও কলে সোহাগ মাহফুজকে দেখে নেওয়ার হুমকি দেয়। আমার বাইরে সোহাগের বউর সাথে পরকীয়া প্রেম, তখন সে লাগে আমার আম্মুর সাথে ঝগড়া হয়েছে। আমার আম্মুরে পাশের বাড়িতে রেখে আমার আম্মুরে অনেক ধরনের বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়েছে। দেওয়ার পরে আমার আম্মুরে বলছে আমার ভাইয়ের লাশ পরের দিন সকালে দেখাইবে। আমার আম্মুরে অনেক ধরনের বিশ্রী বিশ্রী কথা বলেছে। সেই মেয়ের স্বামী প্রবাস থাকিয়ে আমার আম্মুরে ধমক দিছে আমার ভাইয়ের লাশ পাঠাইবো, পারলে যদি কিছু করে তাহলে সে দেখাই যাই দিব। পরে আমার ভাইয়ের লাশ আমরা পরের দিন সকালবেলা আমাদের বাড়িতে পাইছি। এরপর আমাকে প্রশাসনের কাছে আমরা এর বিচার চাই, আমরা আমার ভাইয়ের সঠিক বিচার চাই। নিহতের জেঠাতো ভাই আকবর হোসেন শিপন বলেন, শনিবার রাতে মাহফুজ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তার মা হাজেরা বেগম বাড়ির উত্তর দিকে রান্নাঘরের পেছনে পেয়ারা গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে পেঁচানো মাহফুজের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে ভিড় জমায়। পরে তারা মাহফুজের নিথর দেহখানা ঘরে নিয়ে এসে 999-এ কল দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ মর্গে নিয়ে যায়। আমি যখন বিষয়টা শুনছি, আমার এক বাইর থেকে শুনছি, শোনার পর আমরা সকাল 6-7টা বাজে এখানে আসছি। আসার পর দেখলাম যে লাশটা ওই ওনার আম্মা মনে হয় জায়গায় গেছে। জায়গায় যাওয়ার পরে যখন মাহফুজের দেখছে গাছের সাথে ঝুলানো, মানে ঝুলানো বলতে পা নিছে, তখন আঞ্জা করে ধরার সাথে সাথে কোলে চলে আসছে। কোলে চলে আসার পরে ওরা দড়ি হরি ঘরে নিয়ে এসছে। ঘরে নেওয়ার পরে এরপর আমরা 999-এ ফোন দিই। 999-এ ফোন দেওয়ার পরে ঢাকা ওই হেড অফিস থেকে আমরা এখান থেকে আমরা তদন্ত অফিসার আমাদেরকে ফোন দেওয়ার পর আমার নাম্বার দিয়েছিলাম। আমরা এসআই, ওনার শিওর নামটা আমি জানি না, ওনার সাথে কথা বলার পরে উনি বলতে আসতেছে। আস্তে আস্তে আমাদের বিকাল প্রায় 2, 2:30, 3টা হয়ে গেছে। এরপর এখান থেকে দেখি তারা ঘটনাস্থলে কিছু আলামত সংগ্রহ দেখছি। এই মাহফুজ ছেলেটা এই এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, সে অত্যন্ত ভালো ছেলে। সে তার কোনো মিথ্যা বলতে তার কিছুই নেই। সে এবং এই এলাকার রাজমিস্ত্রি কাম করে, কেউ বলতে পারবে ছেলেটা খারাপ। ছেলেটা এর আগে দুষ্টাইমে একটা মুরব্বীর সাথে, মুরব্বী কান্নাকাটি করছে, কালকে সে কুস্তি করছে, মুরব্বীরাও আমদা করে সুমাটুমা দিয়ে চলে আসছে। সে স্বাভাবিক একটা ছেলে ছিল, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু যতটুকু শুনতেছি তার মাধ্যমে আমি নোয়াখালী প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তির কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আবার ছেলেটা শুনলাম বলতে পলিটিক্যাল ছেলেটা ছাত্র দল করে, ওরকম কিছু গঞ্জি ফুটেজ আমরা দেখছি, আবার মিডিয়ার কাছে আমরা হস্তান্তর করছি। ইনশাল্লাহ সঠিক তদন্তের মাধ্যমে আমরা চাই সুস্থ বিচার এবং শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, খুনির যাই হোক
এই এলাকার বড় প্রভাবশালী হলো সে, তাহলে আমরা সঠিক বিচার পাই। আর প্রশাসনের কাছে মিডিয়া দেখুন এই সুন্দর জিনিসগুলো তুলে ধরি, মোটামুটি সুস্থ তদন্ত আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে চাই। এলাকাবাসী কি বলেন, ঠিক আছে নি? মাহফুজের বাবা সাইদুল হক বলেন, আমরা সকালে আমার চিলের লাশ পেয়ারা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাই। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে। পাশের বাড়ি তাই হুমকি ধমকি দিয়ে ছেলে যে আমার মারবো ধরবো, তারপরে লাশ মশাইব। আমার ঘরে 3 মাস হরে হে ছেলে বিদেশের থেকে আইবে, হিয়ানো ফোন করছে, ফোন করিবারে হে হুমকি ধমকি দিয়ে আঙ্গ বাড়ি ছাড়া করি। এই দূরত্ব পরের দিন ধর্না, শুক্রবারে দিবাকারটা যাইতে ধর্না, পরের ছেলে মৃত্যু হয়। উপযুক্ত বিচার চাই। আমরা আসি দেখছি ওইখানে লাশ, যে গাছের সাথে ফাঁসি দিয়েছে, গাছ আর মাটির সাথে ওর ফাটা বাঁধানো। আমরা তো ওটা সঠিক জানি না, ওটা তদন্তের মাধ্যমে, প্রশাসন তদন্তের মাধ্যমে ওটা সুষ্ঠু তদন্ত করে। 16 তারিখ শনিবার সকালবেলা আমি যখন বাজারে আসি তখন শুনতে পাই যে ও এই মাহফুজ রহমান ফাঁসি দিয়েছে। পরে আমি ঘটনাস্থলে যখন আসছি, আসার পরে দেখলাম ওনার মা ওনাকে ঘরে নিয়ে গেছে। পরে মোটামুটি পুলিশ আসলো। এখন আসলে আমরা তাকে ফাঁসি অবস্থা পেয়েছি। এখন বিভিন্ন রকমের বিভিন্ন কথা আসতেছে, তবে এখন আমরা যেহেতু আইনের লোক না, আর এগুলো উদ্ঘাটনের লোকও আমরা না, ওই জায়গা থেকে আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এবং বিশেষ করে মিডিয়াতে দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এগুলো তথ্য উদ্ঘাটন করুন, এবং যদি এই মাহফুজকে যদি রহস্যজনকভাবে যদি হত্যা করা হয়, তাহলে আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড আমরা কামনা করি। আমরা 16 তারিখ সকালবেলা যখন শুনতে পাচ্ছি যে মাহফুজুর রহমান নামে একজন আপনার ফাঁস দিয়ে আসি, তখন আমরা এই বাড়িতে জনাব সাইদুল্লাহর বাড়িতে আসি। আসার পর সমাজের গণ্যমান্য যত ধরনের ব্যক্তি আছে সবার সাথে আলাপ আলোচনা করি, কথাবার্তা বলি। বলার পর জানতে পারি যে এটা একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। হ্যাঁ, আর আপনার যখন লাশ যেখানে আছে পেয়ারা গাছের সাথে, ওইখানে ভূপৃষ্ঠ থেকে মাত্র 6 ফুট হবে উঁচু। সেখানে আমরা দেখতে পেলাম যে একটা ওই আপনার ওড়না আছে না, লম্বা একটা ওড়না 3-4 ফুট, ওনার একটা ফাঁস দিয়ে এভাবে গবিয়া গাছের সাথে হেলান দিয়ে রাখছে। আমরা এতটুকু জানার পর দেখতে পেলাম যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রাণ হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা এখনো সঠিক তদন্তটা পাই নাই। লাশটা এই জন্য নোয়াখালী আপনার জেনারেল হসপিটালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ময়না তদন্তের রিপোর্টের উপরে ইনশাআল্লাহ নেব। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রবাসী সোহাগের স্ত্রী আসমা বলেন, সোহাগ আমার স্বামীর খুব ভালো বন্ধু ছিল, তার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। মাহফুজের পরিবারের লোকজন আমার পরিবারের বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছেন তাহা নিতান্তই সাজানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরাও চাই আইন শৃঙ্খলা বাহিনী যেন সঠিক তদন্তের মাধ্যমে মাহফুজের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হয়। ভাইয়ের বন্ধু ভালো, বাড়িতে হের ভালো মানে আইতো যাইতো, হের বোনেরাও আসতো, হের বোনেরা আসে থাকতো, খাইতো, মানে ভালো সম্পর্ক ছিল এদের সাথে। হঠাৎ কেন জানি হেরা আমাদের নামে মিথ্যা অপবাদ দিছে, কারণ আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলে, যেগুলো বলার মতো, এগুলো সব মিথ্যা কথা। এখন আমার নামে সব বানাইতেছে। আমি চাই এগুলোর বিচার চাই, এগুলোর সঠিক বিচার চাই। এই বিষয়ে আসমার শাশুড়ি নূরজাহান বেগম বলেন, মাহফুজ ছেলেটা খুব ভালো ছিল। সে প্রায় সময় বলতো সে সারাদিন কাজ করে বাড়িতে ফিরলে তার মায়ের সাথে তার খুব ঝগড়া হয়। এই নিয়ে সে গত 2 মাস আগে বিষপানে আত্মহত্যা করতে চেয়েছে, তা এলাকার সবাই জানে। এর আগেও তার এক বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার 3 দিন আগে পর্যন্ত সে তার মায়ের সাথে অভিমান করে ঘরে খানা খায়নি। ঘটনার দিন দিবাগত রাত প্রায় 1টা পর্যন্ত মাহফুজের মায়ের সাথে তার অনেক ঝগড়া হয়। হয়তো মায়ের সাথে অভিমান করে সে হত্যা করেছে। পুলিশ তদন্ত করলে মাহফুজের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মাহফুজের আমি জিজ্ঞাসি, মাহফুজ আঙ্গবাদ কাম করে, ওই মাহফুজ এর এগিন কি ক টাকা পয়সা কয় গেরাম করলে হাওয়া যা, মান সম্মান হাওয়া জানা, এগিন কি ক আঙ্গবা আইজ তো একটা নাম ডাক আছে, তুই আঙ্গবাদ আইয় যাস, কোনোদিন দেয় না, তুই ডাইনবি বামি রেনতে, তুই ওইদিকে যাই কাম করার সোজা তুই চলে যাস। এই কেসার মাহফুজে কয় চাষি কিচ্ছু এগিন সমস্ত মিথ্যা কথা, আর মা বাপ নামে এই কলঙ্ক, যা টাকা রুজি করি এই পর্যন্ত আমি 1টি টাকা আর আই না, সব টাকা সংসারে দিয়ে লাই। বোন 3টা বিয়ে দিছে, 3 মারি ধরি আমাদের গলাত, হাঁসটা বোন আমাদের গলাত, রুজি করে না আমি একজনেই। তারপরেও কইবে আমি টাকা পয়সা কি এরি, নিজে একটা মোবাইল কিনি হুয়ার করতে পারি না, ওগা গঞ্জি কিনি গাদ দিতে পারি না। আজ ছেলে ছোট তার
গেঞ্জি কোতাকার দি অক বুঝলে অগহলা দিন কাড়া আঙ্গরে মিথ্যা ইয়াত দি অন আঙ্গরে ইয়া দূষিত করে আমরা মিথ্যা ইয়ার বিশেষ চাই। সুধারাম মডেলখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, মৃত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। দর্শক, আমরা যে বাড়িতে অবস্থান করেছি গত শনিবার সকালবেলা এই বাড়ির এক ছেলে মাহফুজুর রহমান, তার লাশ ঝুলন্ত অবস্থায় পেয়ারা গাছের সাথে পাওয়া যায়। এই নিয়ে বহুত গুঞ্জন উঠেছে। কেউ বলেছে এটা আত্মহত্যা করেছে, কেউ বলেছে তাকে পরিকল্পিত হত্যা করেছে। আমরা এসেছি, সরজমিনে এসেছি, দেখেছি, এলাকাবাসীর সাথে কথা বলেছি, কিন্তু বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে, সঠিক তদন্তের মাধ্যমে এটার বিচার হবে। জুনায়েদ কামাল, নিউজ প্লাস টেলিভিশন, নোয়াখালী।